নির্বাচনে রাজনীতির আঙিনায় ব্যক্তিগত জীবনের টানাপোড়েন যখন প্রকাশ্য জনসভায় রূপ নেয় তখন সাধারণ মানুষের কাছে তা কেবল কৌতূহলের বিষয় থাকে না, বরং এক ধরনের বিনোদনের খোরাকেও পরিণত হয়। ঠিক এমনটাই ঘটেছিল বাবর ও তার স্ত্রীর মনোনয়ন যুদ্ধকে কেন্দ্র করে। যখন সবাই দেখল একই আসনে স্বামী এবং স্ত্রী দুজনেই প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, তখন চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্রই আলোচনার ঝড় উঠেছিল। সাধারণ ভোটারদের মনে প্রথম যে ধারণাটি গেঁথে গিয়েছিল তা হল এটি বোধহয় কেবল রাজনৈতিক আদর্শের লড়াই নয়, বরং তাদের শোবার ঘরের দীর্ঘদিনের ঝগড়া কিংবা মনোমালিন্য এবার রাজপথের ভোটের ময়দানে এসে আছড়ে পড়েছে। ক্ষমতার লড়াই কি তবে পারিবারিক বন্ধনকেও ছাপিয়ে গেল? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সবার মনে। কিন্তু দৃশ্যপটে নাটকীয় পরিবর্তন এলো যখন শেষ মুহূর্তে বাবরের স্ত্রী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন। এই সিদ্ধান্তে এক নিমেষে যেন বদলে গেল পুরো সমীকরণের গতিপথ। অনেকেই একে দেখছেন পারিবারিক সমঝোতা হিসেবে, আবার অনেকে একে রাজনৈতিক কৌশলের অংশ বলে মনে করছেন। এই সিদ্ধান্তের সঠিকতা বা বেঠিকতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করাটা জরুরি, কারণ এটি কেবল একটি দম্পতির বিষয় নয়, এটি একটি আসনের হাজার হাজার মানুষের ভোটাধিকার এবং রাজনৈতিক ভবিষ্যতের প্রশ্ন। যদি আমরা একে ইতিবাচক দৃষ্টিতে দেখি তবে বলতে হয় যে এটি একটি অত্যন্ত বুদ্ধিমত্তা সম্পন্ন সিদ্ধান্ত। একই পরিবার থেকে দুজন প্রার্থী থাকলে ভোট ভাগ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। এর ফলে তৃতীয় কোনো পক্ষ খুব সহজেই সুবিধা পেয়ে যেতে পারত। স্ত্রী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার ফলে এখন ভোট ব্যাংকটি সংহত থাকবে এবং বাবর তার নির্বাচনী প্রচারণায় পূর্ণ শক্তি নিয়োগ করতে পারবেন। এতে করে পারিবারিক ভোটগুলো আর বিচ্ছিন্ন হবে না। এছাড়া ভোটারদের মনে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল যে তারা আসলে কাকে সমর্থন করবেন, সেই ধোঁয়াশাও কেটে গেল। রাজনৈতিক স্থিতিশীলতা এবং জয়ের নিশ্চয়তার দিক থেকে বিচার করলে মনোনয়ন প্রত্যাহার করাটাই ছিল সবচেয়ে যৌক্তিক এবং সঠিক সিদ্ধান্ত। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। অনেকেই মনে করছেন এটি কোনো স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্ত নয়, বরং সামাজিক বা পারিবারিক চাপের মুখে নেওয়া একটি সমঝোতা। যদি স্ত্রীর নিজস্ব কোনো রাজনৈতিক লক্ষ্য বা আদর্শ থেকে থাকে তবে মাঝপথে এভাবে সরে দাঁড়ানো তার রাজনৈতিক কেরিয়ারের জন্য একটি বড় ধাক্কা হতে পারে। এটি জনমনে এমন একটি বার্তা দিতে পারে যে নারীরা কেবল রাজনীতির দাবার ঘুঁটি হিসেবে ব্যবহৃত হন এবং প্রয়োজনে তাদের ইচ্ছাকে বিসর্জন দিতে হয়। যারা তাকে সমর্থন দিয়েছিলেন বা যারা মনে করেছিলেন তিনি একজন যোগ্য প্রার্থী হিসেবে নিজের অবস্থান তৈরি করবেন, তারা এই সিদ্ধান্তে হতাশ হতে পারেন। সেই দিক থেকে বিবেচনা করলে নিজের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় গড়ার সুযোগ হারানোটা হয়তো তার জন্য একটি বেঠিক সিদ্ধান্ত হিসেবে গণ্য হতে পারে। কিন্তু বৃহত্তর রাজনীতির প্রেক্ষাপটে ব্যক্তি স্বার্থের চেয়ে দলীয় বা পারিবারিক স্বার্থ অনেক সময় বড় হয়ে দেখা দেয়। বর্তমানে এই আসনের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত এবং জটিল মোড় নিয়েছে। স্বামী স্ত্রীর এই লড়াইয়ের অবসান ঘটলেও মাঠ পর্যায়ের সমীকরণ এখন বাবরের পক্ষে কতটা অনুকূল হবে তা নিয়ে জল্পনা চলছে। আগে যেখানে ভোটাররা একটি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন, এখন তারা একমুখী চিন্তার সুযোগ পাচ্ছেন। তবে প্রতিপক্ষ দলগুলো এই বিষয়টিকে প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করেছে। তারা সাধারণ মানুষের কাছে এই বার্তাই দেওয়ার চেষ্টা করছে যে যারা নিজেদের ঘরের কোন্দল বা নিজেদের মধ্যকার সিদ্ধান্ত ঠিক করতে পারে না, তারা একটি আসনের উন্নয়ন বা জনগণের স্বার্থ কিভাবে রক্ষা করবে। এই যে বেডরুমের ঝগড়া শব্দটি লোকমুখে ছড়িয়ে গেছে, তা বাবরের জন্য একটি বড় ইমেজ সংকট তৈরি করেছে। যদিও মনোনয়ন প্রত্যাহার হয়েছে, কিন্তু মানুষের মনের মধ্যে গেঁথে যাওয়া সেই কৌতূহল এবং সমালোচনা এখনই চাপা পড়বে বলে মনে হয় না। নির্বাচনী প্রচারণার ডামাডোলে এই ঘটনাটি এখন কেবল স্থানীয় আলোচনার বিষয় নয়, বরং জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করছেন এই মনোনয়ন প্রত্যাহারের নেপথ্যে কেবল পারিবারিক আবেগ নয়, বরং প্রভাবশালী মহলের মধ্যস্থতাও কাজ করে থাকতে পারে। একটি আসনে যখন একই পরিবার থেকে একাধিক শক্তিশালী প্রার্থী থাকেন, তখন দলের চেইন অফ কমান্ড বা নেতৃত্বের প্রতি আনুগত্য প্রশ্নবিদ্ধ হয়। বাবরের স্ত্রী মনোনয়ন প্রত্যাহার করার মাধ্যমে দলের হাইকমান্ডের কাছে হয়তো একটি বার্তা দিতে চেয়েছেন যে তারা বিশৃঙ্খলা নয়, বরং ঐক্য পছন্দ করেন। তবে মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে এই নিয়ে চাপা ক্ষোভও কাজ করছে। যারা দীর্ঘ সময় ধরে স্ত্রীর ব্যক্তিগত ইমেজের ওপর ভিত্তি করে তার জন্য প্রচারণা চালিয়ে আসছিলেন, তারা এখন হঠাৎ করে দিক নির্দেশনাহীন হয়ে পড়েছেন। এই কর্মীদের পুনরায় বাবরের পতাকাতলে একত্রিত করা এবং তাদের মনোবল চাঙ্গা করা এখন একটি বড় সাংগঠনিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আসনের রাজনৈতিক মাঠ এখন সম্পূর্ণভাবে মেরুকরণের দিকে এগোচ্ছে। বাবরের জন্য এখন বড় চ্যালেঞ্জ হল তার ভাবমূর্তি পুনরুদ্ধার করা এবং ভোটারদের বিশ্বাস ফিরিয়ে আনা যে তিনি কেবল পারিবারিক সমঝোতার মাধ্যমেই টিকে আছেন, বরং তিনি যোগ্যতার ভিত্তিতেই লড়ছেন। তার স্ত্রী প্রচারণার ময়দানে তার সাথে থাকবেন কিনা তাও একটি বড় প্রশ্ন। যদি তিনি সক্রিয়ভাবে বাবরের পক্ষে কাজ করেন তবে তা কর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি করবে, কিন্তু যদি তিনি অন্তরালে চলে যান তবে বিরোধী পক্ষ প্রচার করবে যে তিনি বাধ্য হয়ে বসে গেছেন এবং তাদের মধ্যে তিক্ততা এখনও বিদ্যমান।
এই আসনের ভোটাররা মূলত ব্যক্তি ইমেজের চেয়ে দলীয় অনুগত্যকে বেশি গুরুত্ব দিলেও এবারের ঘটনাটি একটি ভিন্ন মাত্রা যোগ করেছে। গ্রামীণ ও শহরতলি এলাকার সাধারণ মানুষ এই ঘটনাটিকে একটি পারিবারিক নাটক হিসেবে দেখছে, যা ভোটের বাক্সে প্রভাব ফেলতে পারে। এই আসনের নির্বাচনী ভূ-রাজনীতি বিশ্লেষণ করলে দেখা যায় যে নারী ভোটারদের একটি বড় অংশ বাবরের স্ত্রীর প্রতি সহানুভূতিশীল ছিল। তিনি যখন প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন তখন নারী অধিকার এবং ক্ষমতায়নের একটি নতুন সম্ভাবনা অনেকে দেখেছিলেন। এখন তার সরে দাঁড়ানোয় সেই নারী ভোটারদের একটি অংশ হয়তো বিমুখ হতে পারে। এই শূন্যস্থান পূরণ করতে বাবরকে এখন বিশেষ কোনো কর্মসূচি বা প্রতিশ্রুতি নিয়ে এগোতে হবে। অন্যদিকে বিরোধী জোট এই সুযোগটিকে হাতছাড়া করতে চাইছে না। তারা প্রচারণা করছে যে মনোনয়ন নাটকটি ছিল মূলত ভোটারদের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটি কৌশল, যাতে আসল জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলো নিয়ে কেউ আলোচনা না করে। সাধারণ মানুষের মধ্যে এই ধারণা জন্মাচ্ছে যে যারা নিজেদের পরিবারের সিদ্ধান্ত নিয়ে অটল থাকতে পারে না, তারা রাষ্ট্রের নীতি নির্ধারণে কতটা অটল থাকবে। ফলে এখন লড়াইটা কেবল ভোটের সংখ্যায় নয়, বরং আদর্শিক শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে পরিণত হয়েছে। মনোনয়ন প্রত্যাহারের এই ঘটনাটি কেবল একটি আসনের নির্বাচন নয়, বরং আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পারিবারিক আধিপত্য এবং ব্যক্তি সম্পর্কের দ্বন্দ্বের একটি নজির হিসেবে থেকে যাবে। ভোটারদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ ভাবছেন স্ত্রী অনেক বড় ত্যাগ স্বীকার করেছেন স্বামীর জয়ের পথ সুগম করার জন্য, আবার কেউ ভাবছেন এটি ভোটারদের সাথে এক ধরনের প্রতারণা বা নাটক। এই রাজনীতির জটিল খেলায় শেষ পর্যন্ত কে জয়ী হবেন তা নির্ভর করবে বাবর কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করেন। তাকে এখন প্রমাণ করতে হবে যে এই মনোনয়ন প্রত্যাহার কোনো দুর্বলতা নয়, বরং এটি একটি সুসংগঠিত রাজনৈতিক কৌশল। আসনের বাকি প্রতিদ্বন্দ্বীরাও এখন তাদের কৌশল পরিবর্তন করছেন। তারা মূলত নিরপেক্ষ এবং ভাসমান ভোটারদের টার্গেট করছেন, যারা এই পারিবারিক দ্বন্দ্বে বিরক্ত হয়ে বিকল্প খুঁজছেন। আসনের অভ্যন্তরীণ সমীকরণে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীদের অবস্থান। স্বামী স্ত্রীর এই নাটকের ফাঁকে দলের ভেতরে থাকা অন্যান্য উচ্চাকাঙ্ক্ষী নেতারা যদি তলে তলে অন্য কাউকে সমর্থন দিতে শুরু করেন, তবে বাবরের জয় কঠিন হয়ে পড়বে। মনোনয়ন প্রত্যাহারের মাধ্যমে আইনি লড়াই হয়তো শেষ হয়েছে, কিন্তু মনস্তাত্ত্বিক লড়াইটি সবে শুরু হলো। বাবরকে এখন প্রতিটি ইউনিয়নে গিয়ে ভোটারদের বোঝাতে হচ্ছে যে তার স্ত্রী স্বেচ্ছায় এবং বৃহত্তর স্বার্থে সরে গেছেন। এই ব্যাখ্যা ভোটাররা কতটা গ্রহণ করবেন তা নির্ভর করবে সামনের দিনগুলোতে তাদের দুজনের যৌথ জনসভাগুলোর ওপর। যদি জনসভায় দুজনকে একসাথে হাসি মুখে দেখা যায়, তবে জনগণের সংশয় কিছুটা কমবে। তবে রাজনৈতিক ইতিহাস বলে এমন পারিবারিক দ্বন্দ্বের ছাপ নির্বাচনের ফলাফলে কোনো না কোনোভাবে প্রতিফলিত হয়। এখন দেখার বিষয় বাবর এই জটিল ধাঁধার সমাধান করে শেষ হাসি হাসতে পারেন কিনা। সবশেষে বলা যায় বাবরের স্ত্রীর মনোনয়ন প্রত্যাহার করার বিষয়টি আপাতদৃষ্টিতে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য একটি সঠিক কৌশল হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী রাজনীতিতে এর প্রভাব হবে সুদূর প্রসারী। এটি যেমন পারিবারিক সংহতির উদাহরণ হতে পারে, তেমনি এটি ক্ষমতার রাজনীতিতে ব্যক্তিসত্তার বিলুপ্তির গল্পও হতে পারে। আসনটির রাজনৈতিক হাওয়া এখন কিছুটা বাবরের অনুকূলে থাকলেও প্রতিপক্ষের আক্রান্তমূলক প্রচারণা এবং ভোটারদের মনের লুকানো সংশয় কাটিয়ে ওঠাটাই হবে তার মূল পরীক্ষা। সামনের দিনগুলোতে জনসভায় বাবর এবং তার স্ত্রী কিভাবে সাধারণ মানুষের মুখোমুখি হন এবং এই প্রসঙ্গের ব্যাখ্যা দেন, তার উপরই নির্ভর করছে তাদের রাজনৈতিক বিজয়। ভোটের মাঠে শেষ পর্যন্ত পারিবারিক সমীকরণ জয়ী হয় নাকি জনমতের নতুন কোনো ধারা তৈরি হয়, তা দেখার জন্য সবাইকে নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।